ক্লাস টুয়েলভে গ্রামার কি করে করতে হবে তার একটা ছোট্ট নিদর্শন তোমাদেরকে দেব। ধরে নাও আজকে আমরা গ্রামার করছি জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। টুয়েলভে করতে হবে কি অধিক পরিমাণে প্র্যাকটিস আর কনসেপ্টটাকে ঠিকঠাক করে জেনে নেওয়া। অদীপ, বাইরে কি তোমার বউ দাঁড়িয়ে আছে? এদিক তাকাও, কেউ থাকবে না। তো কম্পাউন্ড সেন্টেন্সে করতে গেলে আমাকে কার ধারণা থাকতে হবে? কনজাংশনস। আমরা ছোটবেলা থেকেই জানি কনজাংশনস কে কে, আমরা ছোট্টবেলা থেকে শিখে আসছি। ফর অ্যান্ড নর, বাট, অর, ইয়েট, সো। ফর অ্যান্ড নর, বাট, অর, ইয়েট, সো, এই ব্যাপার। কিন্তু এখন আমাদের একটু বড় হয়েছে, আমাদের জানতে হবে যে কনজাংশনের এতগুলো ভাগ রয়েছে। প্রথম ভাগের নাম কিমিউলেটিভ, মানে কি বাংলায় ক্রমবর্ধমান। কি সর্বনাশ করেছে? ক্রমবর্ধমান মানে কি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আচ্ছা, এই ক্রমবর্ধমানের মধ্যে কে কে আছে? এখানে আছে অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ। একটু মন দিয়ে দেখবো। আশা করছি আজকের পর থেকে ক্লাস 12 গ্রামার নিয়ে আর ভয় থাকবে না। সবারই তো ভয় লাগে। আচ্ছা, আর কি থাকবে? বোথ অ্যান্ড। আর কি থাকবে? নট অনলি বাট অলসো। বন্ধু, এগুলো সবকটাকে কি বলা হয়? কিমিউলেটিভ কনজাংশনস। জয়নিং এ কি কাজে লাগে একটু দেখি। যদি বলি মনীষা ইজ বিউটিফুল। মনীষা কেমন? সুন্দরী। আবার আমি বলি শি ইজ ব্রিলিয়ান্ট। আচ্ছা, এবার দেখো ভালো করে বুঝবে, এখানে মনীষার দুটোই কিন্তু গুণ, একটাও নেই বেগুন। দুটোই কি গুণ, তাহলে দুটোই ওর কি হচ্ছে? গুণ বৃদ্ধি পাচ্ছে। খুব সহজ জিনিস। এই জীবনের শেষ লগ্ন ক্লাস 12 অনলাইন ক্লাস, এইখানে একটু শিখে নাও, কনসেপ্ট গ্রো করে নাও। আমার ছেলে মেয়েরা চাকরির পরীক্ষার প্রশ্ন দিয়েছিলাম ক্লাস 12 গতবার, ওরা তাই 25-এ 20, 22, 21 করে আসছে, করছে কেন? ওদের কনসেপশন এতটা ক্লিয়ার করতে পেরেছি। একটু মন দিয়ে দেখো। তাহলে মনীষা ইজ বিউটিফুল মানে মনীষার দুটোই কি গুণ, তাহলে দুটোই ওর কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি এই দুটোর মধ্যে কার নাম লিখতে পারি? মনীষা। কারণ শি দিলে তো বুঝবো না, তাহলে কি মনীষা। দুটো ইজের থেকে একটা ইজ কি নেব? পড়ে আছে কে? বিউটিফুল অ্যান্ড কি ব্রিলিয়ান্ট। ও বন্ধু, কঠিন। এইবার তোমাকে পরীক্ষায় উল্লেখ করে দিল যে না দাদা আপনি বোথ অ্যান্ড দিয়ে করবেন। দেখো এই দুজন তো একই ব্যক্তি, এই দুটো থেকে একটা আনকমন কে ব্রিলিয়ান্ট, আনকমন কে বিউটিফুল অ্যান্ড ব্রিলিয়ান্ট, তাই তো? তাহলে প্রথম আনকমনের আগে আমি লিখতে পারি মনীষা ইজ বোথ বিউটিফুল অ্যান্ড ব্রিলিয়ান্ট। আমি এমন লিখতে পারি মনীষা ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ব্রিলিয়ান্ট। কঠিন কিছু নেই। এবার দেখো একটুখানি, আমি বললাম মনীষা ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, শি ইজ ফুলিশ। তাহলে এটা কি বিপরীতে গেল? তাহলে বিপরীত ইংরাজি হচ্ছে অ্যাডভার্স। বিপরীত কি? কারণ একটা গুণ আর একটা বেগুন, তখন কি হবে? অ্যাডভার্সেটিভ মানে বিপরীত। তখন আসবে কি? বাট। তখন আসবে কি? অথবা ইয়েট, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে আমি তখন কি লিখবো? তখন আমাকে অ্যাডভার্সেটিভ করলে লিখতে হবে মনীষা ইজ বিউটিফুল
বাট কি ফুলিশ, সুন্দরী কিন্তু বোকা। কঠিন। যদি বলি আই অ্যাম পুওর, আই অ্যাম অনেস্ট, তাহলে দুটোই কি বিপরীত না? আই অ্যাম পুওর বাট অনেস্ট। কথা ক্লিয়ার করতে পেরেছি? তাহলে অ্যাডভান্সিটিভ আর কিউমুলেটিভ বুঝতে পেরেছি। কঠিন কিছু আছে? পড়ে আছে কে বন্ধুরা? অল্টারনেটিভ। ধরো মনীষা একটা বিয়ে বাড়িতে গেল, বিয়ে বাড়িতে গিয়ে মনীষা বলছে, দেখুন দাদা, আই উইল হ্যাভ ভেজ, আবার বলছে যে শি উইল হ্যাভ নন ভেজ। তাহলে একজন মানুষ তো দুটো একসঙ্গে খেতে পারে না, হয় ভেজ খাবে নয় নন ভেজ খাবে। তাহলে যখন দুটোর মধ্যে হয় এইটা নয় এইটা এরকম ব্যাপার আসবে, তখন আমাকে অল্টারনেটিভ কনজাংশনস দেখতে হবে। অল্টারনেটিভে কে কে আছে? ইদার অর। কে কে আছে বলো? ইদার অর, নিদার নর আছে। তাহলে ভালো করে দেখো, তাহলে দুটো মনীষা থেকে একটা মনীষা কমন আসবে, মনীষা। দুটো উইল থেকে একটা উইল কমন আসবে, উইল। দুটো হ্যাভ থেকে একটা হ্যাভ কমন আসবে, তাহলে মনীষা উইল হ্যাভ। আনকমন কে বলো বাঙালি? তাহলে প্রথম আনকমনের আগে আসবে ইদার ভেজ অর নন ভেজ। কঠিন? সোজা। অল্টারনেটিভ মানে দুটোই যখন বাছাই করতে হবে, অল্টারনেটিভ বিকল্প যখন আছে। এবার এই মনীষাই বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, এই মনীষাই বলছে আই উইল নট হ্যাভ, আই উইল নট হ্যাভ। মনীষা বলছে আমি ভেজও খাবো না, আমি নন ভেজও খাবো না, লস্যি খেয়ে বাড়ি চলে যাবো। দুটোই খাবে না। তখন কি করবে? তখন দুটোর দুটোই না হলে কি হবে? নেই তার নাম। কি করে হবে? তখন মনীষা উইল নট, দুটো নট থেকে একটা নট নাকি, দুটো হ্যাভ থেকে একটা হ্যাভ। আর ইদারের জায়গায় হবে কি? নেইদার ভেজ নর নন ভেজ। এইখানে একটা কিন্তু আছে। কি কিন্তু আছে? কিন্তুটা যদি কোনো বাক্যের মধ্যে নেইদার নর লেখো, সেই বাক্যে এক্সট্রা নট লেখা যাবে না। তাহলে উত্তরটা কি দাঁড়াবে? মনীষা উইল হ্যাভ ইদার ভেজ, সরি, মনীষা উইল হ্যাভ নিদার ভেজ নর নন ভেজ। আর একটা এক্সাম্পল দিয়ে বোঝে, কারণ এই জায়গাটা একটু জটিল। যদি বলি রাহুল ডাজ নট ড্রিঙ্ক, রাহুলও পান করে না। রাহুলস ফাদার, রাহুলের বাবাও ডাজ নট ড্রিঙ্ক, রাহুলের বাবাও ভদ্রলোক খায় না। তাহলে এখানে দুজনেই খায় না, মিলনকে দিলে ভালো হতো। তাহলে আনকমন কে? রাহুল আর রাহুলের বাবা। তাহলে আনকমনটা কোন দিকে আছে? প্রথমেই আছে। তাহলে প্রথমেই নিদার নর লিখতে হবে, মানে যেখানে আনকমন মিলছে তোমাকে সেখানে। তাহলে প্রথমে কি? নিদার রাহুল নর রাহুলস ফাদার, আর এফ সংক্ষেপে। দুটো ডাজ নট থেকে তুমি মনে করতে পারো একটা ডাজ আসবে, দুটো নট থেকে তুমি মনে করতে পারো একটা নট আসবে, আর দুটো ড্রিঙ্ক থেকে তুমি মনে করতে পারো একটা ড্রিঙ্ক আসবে। কিন্তু এমনটা নয়। এখানে তুমি যখন নিদার নর লিখছো, তখন এই নট যুক্ত কিছু আসবে না। তখন কি হবে? নেইদার রাহুল নর রাহুলস ফাদার ড্রিঙ্কস, কারণ এখানে ডাজ আছে, ড্রিঙ্কস হয়ে যাবে। যদি ডিড নট থাকতো ড্র্যাঙ্ক হয়ে যেত। এই জায়গাটা বুঝতে হবে। এটাই কিন্তু মেন জায়গা কম্পাউন্ড সেন্টেন্স জয়নিং এর, এইটুকুনি। কঠিন কিছু নেই। পড়ে থাকে বন্ধুরা ইলেটিভ। ইলেটিভ মানে কি? সিদ্ধান্তমূলক। কি? সিদ্ধান্ত। কিরকম? তাঁতি তো বিয়ে বাড়ি খেয়েছে, বিয়ে বাড়ি খেলো, মনীষা খেলো, খাওয়ার পরের দিন গুড়গুড় হচ্ছে,
ও বলছে আই অ্যাম ইল, আই উইল নট গো টু স্কুল। এবার মনীষা কি বলছে, আই অ্যাম ইল, আই উইল নট গো টু স্কুল। তাহলে আই অ্যাম ইল, আমি অসুস্থ, সো আমি সিদ্ধান্ত নিয়েছি কি স্কুলে যাব না। কঠিন আছে বলো, একদম সোজা কিনা? ভেরি ইজি। সিদ্ধান্ত, বৃষ্টি হচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়েছি কি বাইরে বেরোবো না। সো ক্লিয়ার? এবার অনেকে এখানে কনফিউজড হয়, ভাবে তাহলে দাদা আমি এখানে বিকজ লিখতে পারছি না কেন? তাহলে বিকজটাও কি একটা কনজাংশনস? প্রশ্ন করেছে একজন আমাকে। আমি বলছি না, কারণ তুমি দেখো এখানে বিকজ বসাতে পারবে না। আই অ্যাম ইল বিকজ আই উইল নট গো টু স্কুল হবে, তখন তুমি এভাবে করতে পারবে আই উইল নট গো টু স্কুল বিকজ, তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কোন সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। ক্লিয়ার? আমি আরো দুটো সেন্টেন্স কিন্তু বুঝিয়েছি, কম্পাউন্ড যেমন বোঝালাম, কমপ্লেক্স এবং সিম্পল ধরে ধরে বুঝিয়েছি। সো কনসেপশন গ্রো করো, কনসেপ্টটাকে ঠিকঠাক করো, দেখবে পারো। তো গ্রামার শিখলাম, কনসেপশন গ্রো করলাম। এবার গ্রামার, ততক্ষণ তুমি গ্রামার কিছুই পারবে না যতক্ষণ না তুমি ঠিকঠাক প্র্যাকটিস করতে পারছো। আমাদের ভুলটা কোথায় হয়? আমরা প্রত্যেকবার গ্রামার নতুনভাবে শিখি, সববারই মনে হয় আমরা গ্রামার সব পারি, কিন্তু গ্রামার যখন করতে যাই বেঁধে যায়, বেঁধে গেলে মনে হয় আমি মনে হয় বিশ্বের সব থেকে বলদ। গ্রামার করতে গেলে বাঁধবে, আর ওইটাই শেখার উপায়। আর দাফেন দত্তের কোশ্চেন বাঞ্চ থেকে আমরা দেখতেই পাচ্ছি যে জয়নিং সেকশনে দি আইজ হ্যাবিট থেকে আমরা 10টা প্র্যাকটিস করব, 10টা বাড়ির কাজ দেব সবাইকে। প্রথম প্রশ্নটা কি আছে? একদম প্রথম প্রশ্নটা আমরা পড়ব। প্রথম প্রশ্নে রয়েছে, I had the train compartment to myself up to Rohana. From there a girl got in. Join into complex sentence. Complex sentence এ করতে বলেছে। কি করব? দেখি কি করা যায়। কিচ্ছু না, একদম সোজা। প্রথম বাক্যটা অ্যাজ ইট ইজ যেমন আছে লিখব, শুধু এই ফ্রম এর আগে আমাদের লিখতে হবে ওয়্যার ফ্রম। কি লিখতে হবে? আমাদের কি লিখতে হবে? ওয়্যার ফ্রম। ওয়্যার ফ্রম এ গার্ল, দেয়ার আর লেখা যাবে না, এ গার্ল গট ইন। দেয়ারটা বাদ দিয়ে আমাকে লিখতে হবে ওয়্যার ফ্রম এ গার্ল গট ইন। কিছু আছে এর মধ্যে? এইটুকু মনে রাখতে পারবো না আমরা? পারবো তো? 2 নাম্বার। 2 নম্বরে কি বলেছে? দ্য কাপল ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস, দে সিমড ভেরি অ্যাংশিয়াস। বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে করো। কত সোজা দেখি। দি কাপল, এখানে লিখবো হু ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস, লিখলাম। দে আর লেখা যাবে না, কমা দিয়ে সিমড ভেরি অ্যাংশিয়াস। কঠিন? তোমরা জাস্ট নিজেকে একবার প্রশ্ন করে দেখো, কঠিন কিছু আছে? এই কাপলের পরিচয়টা কি? পরিচয় হচ্ছে প্রবাবলি হার প্যারেন্টস, তাই জন্য লিখলাম দি কাপল হু ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস। এখানে আর দে লিখলাম না, কারণ একই বাক্যে নাউন প্রোনাউন বসে না। সিমড ভেরি অ্যাংশিয়াস। কঠিন কিছু আছে? একা একা করতে পারবে। লিখলাম দ্য কাপল হু ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস seemed very anxious. Complete sentence. 3 number. They called their goodbyes. The train pulled out of the station. Complex sentence এ করতে বলেছে। কিচ্ছু না, দেখো জাস্ট প্রথমে একটা আফটার লিখে দাও। After they called their goodbyes, the train pulled out of the station. এটা দুভাবে করা যায়, আমি বলছি। শুরুতে কি লিখলাম? একটা আফটার, যা আছে তাই, তবে হ্যাঁ মাঝে একটা কমা দিতে হবে। তাহলে আফটার দে কল্ড দেয়ার গুড বাইস, কমা দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন।
আমরা দুভাবে করতে পারি, আবার এভাবেও করতে পারি, দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এটাকে আগে লিখে হোয়েন দে কল দেয়ার গুড বাইস, আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি। সো দুভাবে করতে পারি, একটা আগে কি করতে পারি আফটার লিখে, আর একটা কি করতে পারি আমরা সেকেন্ড বাক্যটাকে নিয়ে যখন বলে পুরোটুকু লিখতে পারি, কঠিন কিছু নেই। 4 দাগ, আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, মাই আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। কি বলেছে? কমপ্লেক্স সেন্টেন্স, কিছুই না, একদম সোজা। শুরুতে একটা অ্যাজ লিখে দাও, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, কমা দিয়ে মাই আইজ ওয়ার অনলি সেন্সিটিভ টু, এ কি, কোনোটায় প্রথমে লিখছি আফটার, কোনোটায় প্রথমে লিখছি অ্যাজ। আমরা বিকজ দিয়েও করতে পারি। কেমন করতে পারি? দ্বিতীয় বাক্যটাকে আগে, মাই আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস বিকজ। ভীষণ সোজা না? তাই নাকি বাঙালি পারে না? আচ্ছা, 5 দাগ, দেখো ডবল স্টার দেওয়া ইম্পর্টেন্ট। আই ওয়ান্টেড টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, ইট উড টেক মি সাম টাইম। তাই না? কি বলেছে? বলেছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। তোমাদের মনে করে দেখো, তোমাদের ইনফিনিটিভের নিয়ম করিয়েছি, ইনফিনিটিভ। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স লিখে যদি ইউটিউবে কেউ সার্চ করে ভিডিওতে, ডেফিনেটলি পেয়ে যাবে, সেখানে ইনফিনিটিভ দিয়ে করা, কিছুই না। দেখি দ্বিতীয় বাক্যটাকে আগে লেখো, ইট উড টেক মি সাম টাইম, লিখলে দ্বিতীয় বাক্যটাকে লিখলে। টু, দেখো এখানে বসে রয়েছে ইনফিনিটিভ, বসে আছে না বন্ধু? টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, এ কঠিন, আমার তো কাজ খালি দেখানো, তোমরা একাই করবে। দ্বিতীয় বাক্যটাকে লিখলাম, লিখে দেখো অলরেডি ইনফিনিটিভ বসে আছে, টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুক। ও বন্ধু, কঠিন কি মামা? কঠিন? ইজি না? পারবি তো? গ্রামার সম্পর্কে কনফিডেন্স এসছে তো? জানিও আমায়। 6 দাগ, কম্পাউন্ড সেন্টেন্স, যেটা আজকে শিখলাম। আই লাইক তার ভয়েস, আই অলসো লাইক দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। তাই দুটোই তুমি পছন্দ করেছো, কিছুই না। তাহলে আই লাইক তার ভয়েস অ্যান্ড দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, আমি অ্যান্ডের জায়গায় লিখতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ। আমি অ্যাজ ওয়েল অ্যাজ এর জায়গায় লিখতে পারি নট অনলি হার ভয়েস বাট অলসো দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। কত কিছু লিখতে পারি, বোথ অ্যান্ড লিখতে পারি না? এটা কোন ধরনের কনজাংশন এসছে আমাকে জানাও। কিমিউলেটিভ কনজাংশন, যেটা শিখলাম। 7 দাগ, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, মাই ভয়েস স্টার্টেলড আর কমপ্লেক্স সেন্টেন্স। কত সোজা! যদি আমি এখানে এমন করি, অ্যাজ আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, কমা দিয়ে মাই ভয়েস স্টার্টেলড আর, হবে না? দ্বিতীয় বাক্যকে আগে লেখো, মাই ভয়েস স্টার্টেলড আর বিকজ আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ। তাহলে আমি অ্যাজও দিয়ে করতে পারি, অ্যাজ দিয়ে শুরু করা যায়, আর বিকজ দিয়ে কি করতে হয়, একটুখানি বাক্যটাকে চেঞ্জ করতে হয়, সিকোয়েন্সটাকে চেঞ্জ করতে হয়। 8 দাগ, আই ইজিলি মুভড অ্যালং দ্য বার্থ, ঠিক তাই তো? আই কুড ফিল দ্য উইন্ডো লেজ, এটাও তোমাদের ইনফিনিটিভ দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে এটা বন্ধুরা? ইনফিনিটিভ দিয়ে করতে হবে। কি করে হবে? আই ইজিলি মুভড অ্যালং দ্য বার্থ, কিসের জন্য আমি গেছি এগিয়ে? ইনফিনিটিভ দিয়ে কি বোঝায়? জন্য। কি? টু ফিল দ্য উইন্ডো লেজ, টু ফিল দি উইন্ডো লেজ। কঠিন আছে? টু ফিল দ্য উইন্ডো লেজ কঠিন, বলো? সোজা না? এবার আসো, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, আই ফেসড ইট। দেখো কিছুই না, দুটো সাবজেক্ট আলাদা, নমিনেটিভ অ্যাবসলিউট, মনে করে দেখো দুটো সাবজেক্ট আলাদা। দ্য উইন্ডো, ওয়াজের জায়গায় লেখো বিং ওপেন, দ্য উইন্ডো বিং ওপেন, কমা আই ফেসড ইট, দ্য উইন্ডো বিং ওপেন আই ফেসড ইট। কঠিন আছে? এরপরে আসো, আই টার্নড ফ্রম দ্য উইন্ডো আই ফেসড ইট। সিম্পল সেন্টেন্স, কিছুই না, টার্নটাকে টার্নিং করে দাও, টার্নিং ফ্রম দ্য উইন্ডো, কমা আই ফেসড দ্য গার্ল। কঠিন?
টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেসড দ্য গার্ল। কঠিন আছে? ইজি না? বাকিটা কাজ থাকবে 11 থেকে 21 পর্যন্ত বাড়ির কাজ থাকবে।